نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সুধী, আমি আজকে আলোচনা করব পুকুরের মাছ যদি অন্য কারোর পুকুরে চলে যায় বা খালে চলে যায়, সেই মাছ ধরে খাওয়া কি চলবে কি চলবে না, এই বিষয়ে আমার আলোচনা। तालाब से बहने वाले मछली का हुक्म। सवाल, बारिश के पानी से बह जाने वाली तालाब की मछलियों को दूसरे लोग पकड़ कर खा सकते या नहीं? जवाब, सूरत मसला में अगर मछली मालिक के तालाब से बहकर नहर वगैरह में दाखिल हो गई है तो फिर भी वो मालिक की रहती है, कब्जा खोने से मालिक की मिल्कियत से खारिज नहीं रहती है। इसलिए ऐसे मछली मालिक की रहती है और जो उसे पकड़ ले उसकी मिल्कियत नहीं हो जाती, बल्कि मालिक को वापस करना लाजिम है। फतवा हिंदिया में है, सब इलाखिर मतलब सनाम में है कदालिका इलाखिर। এখানে বলছেন যে কারোর পুকুরে মাছ আছে, দেখা গেল প্রচণ্ড বৃষ্টি হলো বা পানি হলো, পানি হওয়ার কারণে পুকুরে পানি ভর্তি হয়ে গেল। যখন পানি ভর্তি হয়ে গেল, পানিটা ওভারফ্লো হয়ে পানিটা বার হয়ে যাচ্ছে, ওর সঙ্গে মাছটাও বার হয়ে গেল। দেখা গেল পাশে খাল থাকলে খালে গেল, পাশে পুকুর থাকলে পুকুরে গেল। এবার আমরা দেখতে হবে ওর সঙ্গে যদি মাছটা যেখানে যেখানে গেছে, এবার কি করলো মানুষ, ওই মাছটাকে কি করলো, ধরে ফেললো। এবার এই মাছটা খাওয়া চলবে কি না? শরীয়ত বলছে ওই মাছটা ধরে ওই মাছটা যে ধরবে, ধরে ওই মাছটা যার আগের পুকুর থেকে মাছটা বার হয়েছে, যার পুকুর থেকে মাছটা বার হয়েছে ওকে ফিরিয়ে দিতে হবে, নচেত সে গুনাহগার হবে এবং খেলেও হারাম খাবে। আল্লাহ পাক আমার সকলকে বোঝার থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং এই বিষয়ে খুব ধ্যান রাখা উচিত। মানুষ এগুলো ফলো করে না, মনে করে পুকুর থেকে খালে মাছ চলে গেলে খাওয়া চলবে, এটা ভুল ধারণা। এই মাছ খাওয়া চলবে না, ঠিক আছে? তাই সকলকে বলবো, কারোর পুকুরের মাছ বার হয়ে গেলে আপনারা লুট করে খাবেন না, গুনাহগার হবেন। ওই মাছটা মালিককে ফিরিয়ে দিবেন, যার পুকুর তাকে ফিরিয়ে দিবেন, তাহলেই ভালো থাকবেন, নজর আল্লাহর কাছে ধরা পকড় হবে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক সকলকে আমার তৌফিক দান করুন, আমিন।